বাংলাদেশের সকল আইন কেন জানি মনে হয় প্রবাসীদের জন্যই। এই প্রবাসীদের তার পরিবারও ব্যবহার করে, তার দেশও ব্যবহার করে। দিন শেষে তার পরিবার থেকেও তারা কিছু পায় না, তার দেশ থেকেও তারা কিছু পায় না। কেন জানি সবাই তাদের অবদান ভুলে যায়। তারা ভুলে যায় তাদের পাঠানো রেমিটেন্স দিয়েই দেশের যত সব উন্নয়ন। তারা ভুলে যায় তাদের রেমিটেন্স দিয়েই দেশের হত্যাকর্তাদের বেতন ভাতা হয়। তারা ভুলে যায় তাদের পাঠানো রেমিটেন্স দিয়েই দেশের অন্যান্য সেক্টরের লোকেদের বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়। দিন শেষে এই দেশ থেকে আমরা কি পাই? এই দেশ আমাদের হতাশা ছাড়া আর কি দিয়েছে? এয়ারপোর্টে প্রতিনিয়ত প্রবাসীদের হেনস্থা করা হয়, হ্যারেস করা হয়, তাদের লাগেজ কেটে মালামাল চুরি করা হয়, তাদের স্বর্ণ গয়না টাকা পয়সা সব রাইখা দেওয়া হয়। এগুলোর প্রতিকার কি? এগুলোর কোনো প্রতিকার আছে? এই বিদেশে পুলিশে ধরার পরে বৈধ কাগজপত্র থাকার পরেও বাংলাদেশের দূতাবাস থেকে আমরা কোনো সুবিধা পাই না। তারা আমাদের জন্য কিছু করতে পারে না। তাহলে আমাদের রেমিটেন্স পাঠায় কী লাভ? আমরা কাদের জন্য রেমিটেন্স পাঠাবো? বিদেশে যদি কেউ মারা যায়, ওই ব্যক্তির লাশ দেশে পাঠাতে কতই না ভোগান্তির শিকার হওয়া লাগে। তাদের লাশ নিতে চায় না কোনো বিমান কোম্পানি। সিন্ডিকেটের মাধ্যমে 2 লাখ টাকা দিয়ে বিদেশ আসা যায়। সেই বিদেশ আসতে লাগে আমাদের প্রায় 5 থেকে 6 লাখ টাকা। সরকার বলবে তোমরা বেশি বেশি রেমিটেন্স পাঠাও, আমরা তোমাদের জন্য এয়ারপোর্টে এবং বিভিন্ন সেক্টরে সুযোগ সুবিধার ব্যবস্থা করব। কিন্তু দিন শেষে আমরা রেমিটেন্স ঠিকই পাঠাই, কিন্তু আমাদের জন্য কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয় না। উল্টা আমাদের পুটকিতে কেমন আঙ্গুল দেওয়া যায় ওই চিন্তা করে। এয়ারপোর্ট কর্তৃক প্রবাসীদের হয়রানি, মালামাল চুরি এবং বিদেশে প্রবাসীদের নিয়ে নানান রকমের জায়জামালা, এগুলো প্রতিকার না করে বাংলাদেশে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় নতুন আইন প্রণয়ন করছে। এই যত সব আইন কি প্রবাসীদের জন্যই? তারা আইন করছে বিদেশে থাকা প্রবাসীরা 3টার বেশি মোবাইল ফোন নিতে পারবে না। সে জায়গায় শর্ত আছে। শর্তটা কি? বিএমইটি কার্ড যদি থাকে তাহলে আপনি ব্যবহারের জন্য একটা মোবাইল নিতে পারবেন এবং তার সাথে 2টা নতুন ফোন নিতে পারবেন। আর এই কার্ড যদি না থাকে তাহলে আপনি সর্বোচ্চ 2টা ফোন নিতে পারবেন। এখানেই থামে নাই। প্রবাসীরা যদি 60 দিনের বেশি দেশে থাকে তাহলে তাদের মোবাইল ফোন বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে। কেন রে ভাই? এত আইন প্রবাসীদের জন্যই কেন? দেশের অন্য কোনো সেক্টরে এত আইন নাই কেন? দেশে চুরি ডাকাতি হয়, চাঁদাবাজি হয়, খুন হয়, ছিনতাই হয়, ওই জায়গায় আইন কই? প্রবাসীদের নরম পাইছো? প্রবাসীদের জন্য সকল আইন। দেশের সরকারকে বলতে চাই, জুলাইতে আমরা যেরকম রেমিটেন্স শাটডাউন দিয়েছিলাম, আমরা চাইলে আবারও রেমিটেন্স শাটডাউন দিতে পারি। এইসব তামসা কীর্তন বন্ধ করেন, সময় থাকতে বন্ধ করেন। আমরা যেমন দেশ সচল রাখতে পারি, দেশ অচলও করতে পারি। মুহূর্তে শাটডাউন দিয়ে দেশ একদম অচল করে দিব। তখন রেমিটেন্স দাও রেমিটেন্স দাও করতে করতে ভিক্ষার থালা নিয়ে বাসা লাগবে তোমাদের। ভাই তোমাদের বলি কি, এত কিছু না করে তোমরা বলে দাও প্রবাসীরা এদেশের নাগরিক না, প্রবাসীরা এদেশের জন্য কিছু করে না।